নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি করব পালং পরোটা। সবাই তো পালং পুরি বানায়, তারপরে অনেক কিছু বানায়। আজকে আমি পালং পরোটা বানাবো, আর সাথে একটা চিকেনের রেসিপি থাকবে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর আজকে আমি সবকিছু রেডি করে রেখেছি, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এই দেখুন, এখানে পালং শাকগুলো কেটে রেখেছি, আর এখানে মশলাপাতি সব বেটে ফুটে রেখেছি। এবারে আমি পালং শাকটা মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসব। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা দেবো। তো পালং শাকগুলো মিক্সি করে নিয়ে চলে আসলাম, আর এদিকে আমি 2 বাটি মতন আটা নিয়ে নিয়েছি। তো আপনারা ময়দা দিয়েও পরোটাটা করতে পারেন, আজকে আমি আটা দিয়েই করবো। দিয়ে দেবো নুন আর তেল দিয়ে দেবো একটু। এবারে ময়ান করে নেবো দুটো একসাথে। যত ভালো করে ময়ান করবেন খেতে ততটা ভালো হবে। এবারে পালং শাকের ব্যাটারটা দিয়ে দেবো, দিয়ে মাখবো। আমি একটু মিক্সি করার সময় অল্প জল দিয়েছিলাম, অল্প অল্প করে মেখে নেবো, জল দেবো না। তো আটাটা আমার মাখা হয়ে গেছে, রেস্টে রেখে দেবো। দিয়ে এদিকে উনানটা ধরিয়ে দেবো। উনানটা ধরিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দেবো। মাংসের আলুটা ভাজা করবো। আলুগুলোর মধ্যে একটু নুন দিয়ে ভাজবো। ফোড়নে দিয়ে দেবো দুটো এলাচ আর দারচিনি, একটা তেজপাতা আর শুকনো লঙ্কা দেবো, জিরা। 1 বাটি পেঁয়াজ কুচি করে রেখেছি, এটাই দিয়ে সাথে টমেটো কুচি করে রেখেছি, এটাও দিয়ে দেবো। দেবো রসুন বাটা আর আদা বাটা দেবো। সবকিছু আমি বেটে রেখেছি, দিয়ে দেবো জিরের গুঁড়ো, লঙ্কা বাটা, হলুদ, দিয়ে দেবো নুন স্বাদ মতন। এখানে মাংসটাকে নুন হলুদ একটু আদা আর একটু রসুন মেখে রেখে দিয়েছি 1 ঘন্টা আগে। এটাই আমি একটু দিয়ে দেবো। আজকে চিকেনটা একটু অন্যরকম করবো, একটু গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, এটাই দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেবো সব কিছু একসাথে। মাংসটা দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। আলুটা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো জল। একটু জল দেবো, আলুগুলো সেদ্ধ হবে। এবারে ঢেকে দেবো গামলা দিয়ে। প্রায় 15 মিনিটের মতন হয়ে গেছে, আমি জাল দিয়ে নিয়েছি। এবারে ঢাকনাটা খুলে দেখি। দেখি সেদ্ধ হয়েছে, সেদ্ধ দেখে বুঝে যাচ্ছে। আর এখানে গরম মশলা বাটা রেখেছি, এগুলো দিয়ে দেবো।
পুরো বাটা মশলাই করলাম মাংসের ঝোল। চিকেনটা পুরো হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। এবারে যে আটাটা মেখে রেখেছি ওটাই আমি দেখবো এবারে কত সুন্দর হয়ে গেছে। মেখে নিই, এবার চাটুটা বসিয়ে দিই উনানে। আমি লেচি ভেজে নেবো। লেচি ভেজে একটু ময়দা দিয়ে এবারে বেলে নেবো। আমি পরোটাগুলো চৌকো করে বেলবো, চাইলে গোল করেও বেলতে পারি, চৌকো করে বেলবো। একটা করে ভাজবো আর একটা করে রুটি বেলবো। এবার দিয়ে দেবো। এবার তেল ছাড়া আমি একটু ভাজবো, তারপরে তেলটা দেবো। আরেকটাও বেলে নেবো। এবারে বেলে নেবো রুটির মতো করে। এভাবে আমি সবগুলো বেলে নেবো। এবার তেল দিয়ে দেবো উপর দিয়ে। দেখুন পরোটাটা কি সুন্দর ফুলেছে। যারা কম তেল খেতে চান এইভাবে অল্প করে তেল দিয়ে ভেজে নিতে পারেন পরোটা। উপরে মুচমুচে হবে আর ভেতরে হবে নরম সফট। এইভাবে চারকোনাটা চেপে চেপে দিলে কি ভালো হয়ে যায়, রুটিটা কাঁচা থাকে না। থালায় দিয়ে দিলাম। প্রত্যেকটা পরোটা কিন্তু ফুলছে। কত সুন্দর হয়েছে দেখুন, পুরো বালিশ হয়ে গেছে। সব পরোটাগুলো আমার ভাজা হয়ে গেল। তো দেখলেন তো কত সুন্দর ভাবে করে নিলাম। এবারে খেয়ে একটু টেস্টি করে দেখাই এরকম হয়েছে পরোটাটা খেতে। দেখুন পুরো ভেতরে পুরো ফাঁকা। দারুণ হয়েছে।
মাংসটা দেখুন, আলুটা পুরো এরকম গুলে গেছে। মাংসটাও নরম হচ্ছে। তো বন্ধুরা, আমার এই পালং পরোটা আর চিকেনের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।